তাহলে আপনি জীবন সংগ্রামে গাড়ি চালালে আপনার ইনকাম আছে, গাড়ি না চালালে আপনার ইনকাম নাই। নাই, এছাড়া আর কোনো সহযোগিতা নাই, তেমন কোনো ওই মনে করেন সরকারিভাবে কোনো কিছু সিলেক্টর কোনো পাওয়া যায় নাই। তাই আপনাকে কেউ হেল্প করে না? ধরুন আপনার পাশে ইউনিয়ন পরিষদ আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আশেপাশের লোকজন আছে, না না, তারা কি আমার আপনাকে এই কোনো সাহায্য সহযোগিতা কখনো চাইছেন আপনি? চাইলেও তো না পাই না, মেম্বার নাই, আমাদের কিছু নেই। মনে করেন আমি 2016 সাল থেকে আমার পরিবার অসুস্থ, হুম। এই তার হিসেবে চলতেছি, সরকারিভাবে আমি কিছু পাই নাই। মানে সরকার আপনাকে কোনো প্রকার হেল্প করা নেই? নাই। আর সামনের দিকে ধরেন আপনি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলেন, হলো, তাহলে আপনার ফ্যামিলিটা কিভাবে চলবে? এমন কোনো কিছু টাকা করার পয়সা নাই, জমাইছেন? এলাকাবাসী যদি হেল্প করে করবেন নাই। না, এলাকাবাসী না, ধরেন আপনি তো অসুস্থ হয়ে গেলেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনার ফ্যামিলিতে দেখার মতো কেউ থাকবে না। না, আপনার ভাই আছে কিন্তু ভাই আপনাকে দেখতেছে না। থাকার জন্য মানে আসার নাই, নাই মতো আর কি। হ্যাঁ মানে নামের আছে এরকম, আমার কোনো তেমন কোনো সম্পর্ক নাই। হ্যাঁ। তারা এখন আপনি জীবন বিদেশ করি ঘরবাড়ি করে তারা সেপারেট হয়ে গেছে। সেপারেটে আছে। এখন আপনি যে জীবন সংগ্রামে যে আপনার যে এখন শেষ অম্বল হলো আপনার এই যে গাড়িটা, এই ভ্যান গাড়িটা। হ্যাঁ, তাহলে আপনার পার ডে কত ইনকাম হয়? এখন এই 300, কোনো কোনো 500 হয়, এটা কোনো নিশ্চিত না। আর কোনো কোনো সময় একবার বাড়িতে বসে থাকা তাই? এরকম। আর আপনার এটার পাশাপাশি আর কোনো কিছু আছে? না, তেমন কিছু নেই। গুরুতুরু নাই? না, এখন নাই। আগে ছিল, এখন নাই? না। তা আপনার যে সামনের দিকে ভবিষ্যৎ, ধরেন আপনার ছেলে মেয়ে যেগুলো আছে এদের ভবিষ্যৎটা কি? আল্লাহ আল্লাহ, আপনার কিছু যদি হয়ে যায়? এটা আল্লাহ মালিক। না, আল্লাহ মালিক তো, আল্লাহ তো আর দেখবে না, এখন এদের উসুলটা তো কিছু আপনার রেখে দিতে হবে। এই দেখলেও না, এলাকাবাসী যদি সহযোগিতা করে দেখবো না, কিছু না, আপনি দেখার তো নাই। কিছুক্ষণ আগে বলছেন যে আপনার এলাকাবাসী থেকে আপনি কোনো প্রকার সাহায্য সহযোগিতা পান নাই। নাই, আমি মরে গেলেও তো যদি করলে করতে পারে না, কিছু করার নাই। মরে গেলে তো সেটা আপনি দেখলেন না। হ্যাঁ, এখন জীবিত অবস্থা আপনার ছেলে মেয়েদের জন্য কিছু করে রাখে যাবেন না? রাখার তো কোনো সিস্টেমে দেখিয়েন না, যার রুজি করছে যার পরিবারের না, নিচে ধরুন আপনি যদি 100 টাকার কথার কথা, আপনি 100 টাকা যদি ইনকাম করেন, তো আপনি কি 100 টাকায় কি খরচ করে ফেলিতেছেন? আমাদের বাজারে এখন তো বর্তমানে 500 টাকা লোক গেলে আপনার বাজার করে বাইতে আসা যান না। না না, আমার সামর্থ্য হলো 10 টাকা, আমি 100 টাকার বাজার করবো কেন? আমার 6টা ফ্যাট আছে, আমাকে চলতে হবে। এখন এই পর্যন্ত আপনারা যার কথাটা শুনলেন সেটা হলো গিয়াসউদ্দিন, তার বাবার নাম হলো সুলতান আহমেদ, তাদের তাকিয়া বাড়ি। তো তার দুর্দিনে যারা থাকবেন না, অবশ্য তার হেল্প করবেন, সাহায্য করবেন, কারণ মানুষের বিপদ কোন সময় আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আশেপাশে যে লোকগুলো আছে তারা তাদেরকে হেল্প করবেন। কারণ আমার দেখা মতে আমি ছোটোবেলা থেকে দেখতেছি সে খুবই কর্মঠ এবং নিজে পরিশ্রম করে। তাই এইসব লোকদেরকে অবশ্যই আপনারা হেল্প করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।